প্রথমত আমার কাছে যেটা প্রশ্ন আপনার কাছে, যে বড় মা এবং ছোট মা, এই দুই মা, এই দুই মায়ের ইতিহাস যদি আপনি একটু বলেন, যে এই মায়ের পুজো এখানে কিভাবে প্রচলন হয়েছে, বা এই যে ছোট মাকে পাওয়া, তার পিছনে যে একটা একটা রহস্যময় ইতিহাস, যে একটা সত্যি কাহিনী যেটা লুকিয়ে রয়েছে, সবার লোকমুখে শোনা যায়, সেটা যদি একটু আপনি আমার শ্রোতাদের বলেন যে আপনি কিভাবে মাকে পেয়েছিলেন, তাহলে খুব ভালো হয়। প্রথমে আসছি বড় মায়ের কথাতে। ছোটবেলা থেকে যেহেতু বাড়িতে পুজো পাঠের একটা ধারা বজায় রয়েছে, দুর্গা পুজো হয়, মা দুর্গা দশপ্রহরণ ধারিণী, অসুর নিধনী, দুর্গতি নাশিনী দুর্গার পুজো হচ্ছে। দুর্গা পুজো হয়ে গেল, আসছে অমাবস্যা, বাড়িতে এরকম শুনি কালী নাকি রূপ খুব ভয়ঙ্কর, সে রূপ নাকি সাধারণের সহ্যের সীমার বাইরে। তিনি শ্মশানচারী, তিনি ভক্তের ডাকে বাড়িতে কখনো প্রবেশ করে না, তাকে ডাকতে হলে শ্মশানেই যেতে হবে। হ্যাঁ, লোকমুখে তো এরকম শোনাই যায়। হ্যাঁ, শতচিতা জ্বলছে তার মাঝখানে, মাতার দিগন্ত ব্যাপ্তি কেশ নিয়ে মা নেচে বেড়াচ্ছেন। কালো রূপ অনেক আছে, এবারও আশ্চর্য কালো, তারে না দেখে নাম শুনে কানে, মন গিয়ে তাই লিপ্ত হলো। তাকে চোখে দেখিনি, কিন্তু ওই কালী নামটা শুনে কেমন যেন ভেতরটা কালী কালীময় হয়ে গেল। কালের হরণ করতে তিনি কালী, একে দেখার খুব ইচ্ছে জাগলো। কিন্তু যেহেতু বাড়িতে একটা সময়কাল ছিল যে সেই বিগ্রহ নাকি বাড়িতে পুজো করা যায় না, তার প্রচণ্ড তেজ, তার প্রচণ্ড শক্তি, গৃহেতে সেটা আবদ্ধ হতে পারে না। এই সোনা থেকেই আস্তে আস্তে মাটি দিয়ে যেমন পেরেছি মায়ের প্রতিমা হাত দিয়ে হয়ে গেছে, তিনি নিজে করিয়েছেন। আর অদ্ভুত, সেটা হয়ে যাওয়ার পর আমি চেয়ে চেয়ে দেখতাম যে কি করে মা তুই এরকম হলি, আমি তো কিছুই জানি না, কোনোদিনও মাটির মূর্তিও গড়িনি। তারপর মায়ের প্রতিমা তৈরি করলাম।